আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বিশ্বের শিক্ষক হিসেবে এসেছেন, তালিম দেওয়ার জন্য এসেছেন। আপনাকে বলছি খুদিল আফওয়া, ক্ষমা করাটাকে বেছে নিন, মাফ করে দিন। কেউ আপনাকে গাল দিয়েছে, মাফ করে দিন। আপনার বিরুদ্ধে বলেছে, মাফ করে দিন। শুধু তাই নয়, এ হাবিব, উহুদের ময়দানে যে দমদাম শহীদ করেছে তাকেও মাফ করে দিন। উহুদের ময়দানে আপনার প্রাণ প্রিয় চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা উনার কান কেটে নিয়েছিল, চোখ বের করে নিয়েছিল, নাক কেটে দিয়েছিল, জিহ্বা কেটে দিয়েছিল, ঠোঁট কেটে নিয়েছিল, খুদিল আফওয়া, হাবিব তাদেরকেও মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুদিল আফওয়া ওয়া'রিদ আনিল জাহিলিন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তরজমা না বুঝে সুবহানাল্লাহ বলছেন, তরজমা শুনলে আপনি মস্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এ মাহবুব, এ আমার প্রিয়তম হাবিব, এ সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুদিল আফওয়া, আপনি ক্ষমা করাটাকে বেছে নিন। ক্ষমা করাটাকে বেছে নিন। মাফ करने को आप मुंतखब कर लें, पकड़ लें। वारिद আনিল জাহিলিন, এবং মূর্খদের থেকে মুখটা ফিরে নিন। वारिद, रूगर्दानी करें, मुंह फेर लें। अनिल जाहिलीन, जाहिलों से मुंह फेर लें। कौन फरमा रहा है? अल्लाह। जोर से अल्लाह। के बोलছে? अल्लाह। अल्लाह ताআলা ইরশাদ করেছেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বিশ্বের শিক্ষক হিসেবে এসেছেন, তালিম দেওয়ার জন্য এসেছেন। আপনাকে বলছি খুদিল আফওয়া, ক্ষমা করাটাকে বেছে নিন, মাফ করে দিন। কেউ আপনাকে গাল দিয়েছে, মাফ করে দিন। কেউ আপনার বিরুদ্ধে বলেছে, মাফ করে দিন। শুধু তাই নয়, এ হাবিব, উহুদের ময়দানে যে দমদাম শহীদ করেছে তাকেও মাফ করে দিন। সুবহানাল্লাহ। মক্কাতে যারা ঢিল মেরেছিল তাকেও মাফ করে দিন। উহুদের ময়দানে এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উহুদের ময়দানে, এ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আপনার প্রাণ প্রিয় চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা উনার কান কেটে নিয়েছিল, চোখ বের করে নিয়েছিল, নাক কেটে দিয়েছিল, জিহ্বা কেটে দিয়েছিল, ঠোঁট কেটে নিয়েছিল, খুদিল আফওয়া, হাবিব তাদেরকেও মাফ করে দিন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি ইসলাম কি क्या तालीम! জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সৈয়দ যদি চিনতে হয় তো সৈয়দকে এভাবে চিনবে যে সৈয়দের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো গুণ পাওয়া যাবে। তার মধ্যে থেকে একটা বড় গুণ হচ্ছে তাকে গালি দিবে, তাকে মারবে, তাকে তার গীবত করবে, আর তার কাছে যখন ক্ষমা চাবে উনি খোলা মনে তোমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুদিল আফওয়া, এ মাহবুব, आप माफ करने को मुंतखब कर ले। वारिद अनिल जाहिलीन, और जाहिलों से मुंह फेर ले। कहो सुभान अल्लाह। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मेराज, शबे मेराजे तशरीफ নিয়ে গেলেন। খুব ভালো করে শুনুন, শবে মেরাজে তশরিফ নিয়ে গেলেন। দেখলেন যে জান্নাতে, ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি তার মুকাশিফাতুল কুলুবের মধ্যে এই ঘটনা বর্ণনা করেছেন। দেখলেন যে জান্নাতের মধ্যে একটা বিরাট মহল আছে, বিশাল মহল, স্বর্ণের
তার চৌখট দরজাগুলো ইয়াকুত ও মারজান, একেবারে আমাদের এখানে যে কোহিনূর ডায়মন্ড যে টিপু সুলতানের তাজের মধ্যে ছিল, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ডায়মন্ড ওর মধ্যে গাঁথানো আছে। সুবহানাল্লাহ। আকা করিম আলাইহিস সালাম দেখলেন যে ৭০,০০০ ফেরেশতা এই মহলের মধ্যে খাদিম হিসাবে আছে। জিজ্ঞাসা করলেন জিবরিল আমিন কে? এ জিবরিল লিমান হাদাল কসর, এ জিবরিল এই জান্নাতটা কার জন্য, এই মহলটা কার জন্য, এই রয়্যাল প্লেসটা কার জন্য, এই কসরটা কার জন্য, এই মহলটা কার জন্য? জিবরিল আমিন আলাইহিস সালাম কে জিবরিল আমিন আলাইহিস সালাম শুনলেন, শোনার পরে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই কসরের এই মহলের দাম আদায় করে দেবে, কিয়ামতের দিনে তাকেই এই জান্নাতের চাবি দেওয়া হবে। কি বলেন? যে এর দাম আদায় করে দেবে, जो इसकी कीमत, इसका प्राइस जो पे कर देगा, अदा कर देगा, जो इसकी कीमत अदा कर देगा, इसकी चाबी उसके हाथ में दे दी जाएगी। अब हुजूर करीम अलैहिस्सलाम तो हमें बहुत ज्यादा मोहब्बत करते उम्मत को। हुजूर सोचने लगे, या अल्लाह, मेरी उम्मत इसकी कीमत अदा कर पाएगा? ऐ अल्लाह, इसकी कीमत तूने क्या रखा है? ये अल्लाह से इल्तिजा कर रहे हैं, मौला मैं तो अपनी उम्मत की वो कम उम्री देख रहा हूं। किसी को तूने 1000 साल, किसी को 900 साल, किसी को 800, किसी को 700, किसी को 600, किसी को 500, किसी को 400, 300, 200, 100 साल तूने अता की उम्र के तौर पर। मेरी उम्मत को तो 60 साल, 70 साल, 80 साल, कितना तो पैदा होते ही चला जाता है, कितना भी चलना सीखता है कि अचानक चला जाता है, कितना भी मां की गोद में दूध पीते पीते दम तोड़ देता है। আল্লাহ আমার এই উম্মত কিভাবে এটার দাম আদায় করতে পারবে, কিমত আদায় করতে পারবে? হুজুর করিম আলাইহিস সালাম চিন্তিত হলেন, ফিকরমন্দ হলেন। এই জিবরিল, আমরা হলে আমাদের মনে হয় 500 মসজিদ নির্মাণ করতে হবে এই জান্নাত পাবার জন্য, হয়তো 1000 মাদ্রাসা বানাতে হবে এই জান্নাত পাবার জন্য, 100 বার হজ করতে হবে, 200-400 বার উমরা করতে হবে, 40 বছর লাগাতার তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশত আওয়াবিনের নামাজ আদায় করতে হবে, না জানি কত হাজার গরু মহিষ উট দুম্বা দান করতে হবে। মনের মধ্যে এ ধরনের খেয়াল আসতে পারে, এক পায়ে দাঁড়িয়ে না জানি মা বাবার কতদিন কত বছর খেদমত করতে হবে। আমার ভাইয়েরা, মনের মধ্যে খেয়াল আসতেছিল আমাদের মনে। রাসূল করিম আলাইহিস সালাম জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এ জিবরিল, এর দাম কি রাখা হয়েছে একটু বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। अब यहाँ 24 ये मत बोल देना मालूम नहीं था इसलिए तो पूछे, कहे कि अगर मालूम होता तो पूछते काहे। वो लोग दलील देते हैं कि हुजूर को इल्म गैब नहीं है। बोलिए नाउज़ुबिल्लाह। अल्लाह ताला ने कुरान करीम में एक आयत में हजरत मूसा अलैहिस्सलाम से पूछा, क्या पूछा? वमा तिलका बियमीनिका या मूसा। अल्लाह ने पूछा, वमा तिलका बियमीनिका या मूसा, ए मूसा, दाहिने हाथ में क्या रखे हो? दाहिने हाथ में क्या रखे हो? क्या जवाब दिया उन्होंने? क़ाल हिया असाया, फरमाया ऐ अल्लाह, ये तो मेरा आसा है, मेरी छड़ी है। कहिए सुभान अल्लाह। अल्लाह देख रहा है, अल्लाह देख रहा है, समीउन बसीर है। আল্লাহ দেখতেছেন। হাতে লাঠি আছে মুসা আলাইহিস সালামের। এরপরে জিজ্ঞাসা করলেন,
এ মুসা তোমার হাতে কি? কি জবাব দিবে এখন? ওরা যারা বলল যে জিজ্ঞাসা করলে মানে কি, জিজ্ঞাসার মানে হচ্ছে জানে না, তাহলে তো উত্তর হবে স্কুলের টিচার জিজ্ঞাসা করে, এই বলো তো সিএটি কেট মানে কি? জিজ্ঞাসা করে না? বলেন না। না না, মাস্টার জিজ্ঞাসা করে কিনা, টিচার জিজ্ঞাসা করে কিনা, বলো তো আরএটি রেট মানে? বাচ্চা বলে আরএটি রেট মানে ইঁদুর, সিএটি কেট মানে বিড়াল। একজন কে জিজ্ঞাসা করলো, আরে সিএটি কেট মানে? বলে আপনি পড়াইতে চলে আসলেন, নিজেই জানেন না আরে সিএটি কেট মানে কি, আর আমাদেরকে পড়াইতে চলে আসলেন। बोले बड़ा बेअदब है ये, अब्बा अम्मा कुछ सिखाया कि नहीं तुम्हें, अदब सिखाया कि नहीं? যাই হোক, তো সবসময় জিজ্ঞাসা করা মানে এই নয় যে মানুষ জানে না, ঠিক আছে না? অনেক সময় টিচার জিজ্ঞাসা করে কনফার্ম হওয়ার জন্য এ জানে কি জানে না, বলে সুবহানাল্লাহ। তো জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলা, এ মুসা তোমার হাতে কি আছে, তোমার ডাইন হাতে কি আছে? বলে না, এটা তো আমার লাঠি, এটা দিয়ে পাতা পাড়ি, আমার বকরি ছাগলকে খাওয়াই। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল জিজ্ঞাসা করলেন, এ জিবরিল जरा ये तो बताओ इसकी कीमत क्या है? तो अल्लाह की सुन्नत पर हुजूर अमल कर रहे हैं। ए जिब्रील बोलो तो एटार दाम की, एटार दाम की রাখা হয়েছে? আমার দুলাভাই আসতেছেন বোধহয়, সৈয়দ নিজামউদ্দিন সাহেব, একটু রাস্তা করে দিও রে বাবু, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। একটু মোহাব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد सल्लल्लाहु अलैहि वसल्लम। क्यों देरी से आए ये भी सुन लीजिए, उनसे पूछूंगा नहीं, वो हल्का जिक्र कंप्लीट करके आ रहे हैं। सुभान अल्लाह, जुमरात है ना, इसीलिए करो, है कि नहीं? चलो अल्हम्दुलिल्लाह। तो अल्लाह ताला जिज्ञासा করলেন, হে মুসা তোমার ডাইন হাতে কি আছে? এর অর্থ এই নয় যে আল্লাহ জানেন না, আল্লাহ জানেন, তবুও জিজ্ঞাসা করলেন। বলে সুবহানাল্লাহ। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হে জিবরিল এটার দাম কি রেখেছো? এই জান্নাতের দাম কি রেখেছো? তুমি না বললে যে এর দাম আদায় করে দেবে, যে এর মূল্য পরিশোধ করে দেবে, যে এর প্রাইস পে করে দেবে, তাকেই বেহেশত দেওয়া হবে, বেহেশতের মহল দেওয়া হবে। যার দরজায় ইয়াকুত ও মারজানের স্বর্ণের দরজা, তাকেই বেহেশত দেওয়া হবে, যেখানে ৭০,০০০ ফেরেশতা ওই এক ব্যক্তির খেদমতে নিয়োজিত থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি এর দাম আদায় করে দিতে পারবে তাকেই এই বেহেশত দেওয়া হবে। বলেন দামটা তো বলো কি আছে? তখন জিবরিল আমিন আরজ করলেন, হুজুর इसकी कीमत ऐसी रखी गई है, आपकी उम्मत का हर बंदा, हर उम्मती इसकी कीमत अदा करने पर कादिर है। দাম এমন রাখা হয়েছে, আপনার উম্মতের প্রত্যেক ব্যক্তি, আপনার উম্মতের প্রত্যেক ব্যক্তি এর দাম আদায় করতে সক্ষম। इतने आस्ते सुभान अल्लाह बोलोगे? প্রত্যেকই এর দাম আদায় করতে সক্ষম। সবাই এমন দাম রাখা আছে, সকলের পকেটে এতটা টাকা আছে। বলে সুবহান আল্লাহ। अरे अब तो बता दो क्या कीमत है?
জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের দুই ব্যক্তির মধ্যে, আল্লাহ তাআলার দুইজন মুসলিম বান্দার মধ্যে যদি কোনো বিষয়ে ঝগড়া হয়, কোনো বিষয়ে যদি ফাসাদ হয়, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির শানে বেয়াদবি গুস্তাখি করে, তার মন ভেঙে দেয়, কোন বিষয়ে যদি উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়, মন কষাকষি হয়, লড়াই হয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমার হাতে চাবি দিয়ে বলে দিয়েছেন, যেই দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হলো, মন কষাকষি হলো, যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের মাওলা, নিজের খালিক, নিজের মালিককে, আল্লাহ এবং তার রাসূলকে রাজি করার জন্য নিজের ভাইয়ের গুনাহ খাতাকে, নিজের ভাইয়ের অপরাধকে আর ভুলকে মাফ করে দেবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা খুশি হয়ে এই মহলের চাবি তার হাতে দিয়ে দেবেন। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, এ আমার বান্দা, তুই আমার বান্দাকে মাফ করে দিয়েছিলিস, নে আমি এই চাবি, আমি তোকেও মাফ করে দিলাম, আর তোর জন্য একটা বিরাট প্রাইজ রেখেছি, বড় গিফট রেখেছি, এই চাবি নে, যা ৭০,০০০ ফেরেশতা অপেক্ষার মধ্যে আছে তোর খেদমত করার জন্য, যা এই জান্নাতের আমি তোকে, এই জান্নাতের তোকে মালিক বানিয়ে দিলাম, চাবি দিয়ে দিলাম, ভিতরে গিয়ে আয়েশ আরাম কর, আমার বান্দাকে যে মাফ করে দিছিলি, আমি খুশি হয়ে তোর জন্য এই জান্নাত নির্ধারণ করে রেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে যদি আমরা একে অপরকে মাফ করতে শিখে যাই, দুই ভাই, একটা ফ্যামিলির দুই ভাই ঝগড়া লাগে, দুই ভাই ঝগড়া লাগে, ওটা লোকাল কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যায়, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যায়, এক একজন ঘর বাড়ি বিক্রি করে ফকির হয়ে কেস লড়তে লড়তে, উকিলের পিছনে টাকা দিতে দিতে, হায় হায় হায়, যদি এক ভাই অন্য ভাইকে বলে, যা, তোকে লোকাল কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, কোন কোর্টে যাওয়ার দরকার নাই, আমি আল্লাহ তাআলার কোর্ট থেকে তোকে মাফ করে দিলাম, জান্নাতের এই চাবিটা তার হাতে দিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, আল্লাহ আল্লাহ, কি ভ্রাতৃত্বের, মুহাব্বতের, উখুওয়াতের, ব্রাদারহুডের কি শিক্ষা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা শরীফ থেকে শুনে নিন, মক্কা শরীফ থেকে যেই সমস্ত সাহাবী হিজরত করে মদিনায় গেছেন, পরনের কাপড় নাই, খাবার আহার নাই, পান করার পানি নাই, থাকার মতো ঘর নাই, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন শিক্ষা দিলেন, খোদার কসম, ইতিহাসে এমন শিক্ষা কেউ দেয় নাই, এমন শিক্ষা কেউ দেয়নি। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাজির ভাইদেরকে ডাকলেন, যারা হিজরত করেন, যারা ওখান থেকে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, তাদেরকে কি বলে? মুহাজির। কি বলে? মুহাজির। আবার বলেন, কি বলে? মুহাজির বলে। এবং যারা মদিনায় বসবাস করতেন, মুহাজিরদেরকে সাপোর্ট করতেন, নুসরত করতেন, সাহায্য করতেন, হেল্প করতেন, তাদেরকে আনসার বলে। কি বলে? আনসার। আনসার। সাহাবী দু ধরনের, একজন মুহাজির, অন্য আনসার। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাজির ও আনসারকে ডাকে, আনসারকে বললেন, এ আমার আনসার সাহাবীরা, দেখো মক্কাতে এই লাখপতি ছিল, অনেকগুলো তার উট ছিল, নিজের তার বাড়ি ছিল,
বড় ব্যবসা ছিল, দিনের জন্য সব ছেড়ে চলে এসেছে। তুমি একটা কাজ করো, এর কাছে কিচ্ছু নেই। ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে আদেশ করুন। হুজুর বললেন, জান্নাত কামানোর জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য, জান্নাতে দাখিল হবার নিয়তে তোমার কাছে যে দুজন স্ত্রী আছে, একজনকে তালাক দিয়ে ইদ্দত পূরণ করে ওই খেজুরের বাগান থেকে একটা বাগান দাও, তোমার দুটো বাড়ি আছে ওখানে একটা ঘর দাও, আর তোমার এক স্ত্রীকে দিয়ে একে নিকাহ করে দাও। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। দুনিয়াতে এটার নজির পাওয়া যায় না, দুনিয়াতে এরকম নজির আর পাওয়া যায় না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিলেন এভাবে। এরপরে ফাতহে মক্কা হলো, লক্ষাধিক সাহাবা নিয়ে হুজুর মক্কা শরীফের ওপর কি করলেন? মক্কা শরীফে অ্যাটাক করলেন, বলে দিলেন এক ফোঁটা যেন রক্ত প্রবাহিত না হয়। যদি বলো, বিশ্বে এরকম যুদ্ধ হয় নাই, এরকম যুদ্ধের নজির পাওয়া যায়নি। ওই মক্কা যেখান থেকে সাহাবাদের গর্দানে হাত দিয়ে বের করা হয়েছে, ওই মক্কা যেখানে সাহাবাদের গর্দান কেটে নেওয়া হয়েছে, ওই মক্কা যেখানে সাহাবার উপর পাথর নিক্ষেপ করা হয়েছিল, ওই মক্কা যেখানে হযরতে সুমাইয়াকে বেঁধে দিয়ে তার লজ্জাস্থলে বল্লম মারা হয়েছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। ওই মক্কাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল ছিলেন, মানুষ পাথর মারত, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবা নিয়ে মক্কাতে প্রবেশ করলেন, মক্কাবাসীরা বলল, আজ তো আমাদের হাড্ডি গোড়া হয়ে যাবে, আজ আমাদের খায়রিয়ত নেই, আজ কেউ ছাড়বে না আমাদেরকে। ঠিক মক্কার সিচুয়েশন আজকে আমার সৈয়দপুরের কথা বলছেন না, ঠিক মক্কার সিচুয়েশন। কিন্তু একই কথা বলবো যে চিন্তার কোনো বিষয় নেই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপর আমল করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাত উঠায় বলুন সুবহানাল্লাহ। যখন মক্কা শরীফে প্রবেশ করতেছে তো মক্কাবাসী বলতেছে, আজ তো खैरियत नहीं है, जो सताया, रुलाया, भगाया, मिटाया, दुखाया, सब का बदला आज ले लेंगे। इतनी कसीर तादाद से आए हैं कि अगर हमें सुलाकर ऊपर से चलने लगे तो हमारी हड्डियां बिल्कुल आटा जैसे, मैदा जैसे पिस जाएगी। आए है मेरे महबूब रहमतुल लिल आलमीन है, कुर्बान जाऊं सरकार आपकी जूती मुबारक पर, कुर्बान जाऊं, कुर्बान जाऊं आपकी सोच पर, कुर्बान जाऊं, कुर्बान जाऊं आपकी तालीम पर, कुर्बान जाऊं, कुर्बान जाऊं आपके लेसन पर, कुर्बान जाऊं, कुर्बान जाऊं आपकी सुन्नत पर, कुर्बान जाऊं, कुर्बान जाऊं आपकी फिक्र पर, कुर्बान जाऊं, कुर्बान जाऊं आपकी माफी पर, कुर्बान जाऊं, कुर्बान जाऊं आपके रब ने जो आपको सिखाया है, आपने उस पर अमल किया है, इस पर कुर्बान जाऊं। क्या फरमा रहे हैं? सुन लो, आज जिन्होंने हमें सताया, रुलाया, भगाया, दुखाया, मिटाया, हमने सबको माफ कर दिया। हमने सबको माफ कर दिया, जो पनाह मांगेगा हमने उसे भी माफ किया। अब आओ, यहां तक कि मेरा सबसे बड़ा दुश्मन उस दौर में, अभी अबू सुफियान ईमान नहीं लाए थे, उनके चचा की आंख जो निकाली उसका नाम हिंदा, ठीक है, अबू सुफियान की वाइफ, आंख निकाल ली थी, जबान काट दी थी, कान काट दी थी, अभी ईमान नहीं लाई। आका करीम अलैहिस्सलातु वस्सलाम रहमतुल लिल आलमीन है ना, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन फरमा रहे हैं कि सुन लो, जो अबू सुफियान के घर पर पनाह लेगा उसे भी हम अमान देते हैं। যে আবু সুফিয়ানের বাসায় গিয়ে কি করবে? আশ্রয় নিবে। আমার দুশমন আবু সুফিয়ান, ওই সময় ইসলাম গ্রহণ করেনি, তার ঘরে গিয়ে আশ্রয় নিবে,
আমি তাকেও নিরাপত্তার ঘোষণা দিচ্ছি, নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। খুব পেরেশানির মধ্যে ছিল কে? হিন্দা। আজ তো আমার খৈরিয়ত নেই, কারণ আমি ওনার সবচেয়ে প্রিয় চাচার বুকের ওপর বসে হাতে ধারালো ছুরি নিয়ে বুকের ওপর ছুরি আঘাত করে টেনে দিয়ে কলিজা বের করে চাবায় চাবায় খেয়েছিলাম, চাবায় চাবায় খেয়েছিলাম। আজ আমার খৈরিয়ত নেই। আবু সুফিয়ান আসলেন ঘরের মধ্যে, তখন হিন্দা পাগলের মতো করতেছি, দেখো এখন কি হবে। আমাদের যে ভয় ছিল, আমাদের লাত উজ্জা শেষ হয়ে যাবে, খানা কাবা এক আল্লাহর ইবাদতের জন্য খুলে দেওয়া হবে, সমস্ত মূর্তিগুলো বের করে দেওয়া হবে। ওই দিন চলে এসেছে, আমার তো খৈরিয়ত নেই। হিন্দা যখন শুনলো যে আবু সুফিয়ানের ঘরে ঘোষণা দিচ্ছেন সাহাবী, শুনে নাও, আজকে কেউ আমরা বদলা নেব না, কারো উপর প্রহার করব না, কাউকে গালিগালাজ করব না, কাউকে আমরা মারধর করব না, বরঞ্চ সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম মাফির ঘোষণা দিলেন, আম মাফির ঘোষণা দিলেন। এমন কি যারা আবু সুফিয়ানের ঘরে পানাহ নেবে তাদেরকেও মাফ করে দেবেন। আবু সুফিয়ান দেখলো যে সারা জিন্দেগি যুদ্ধ করেছি ওনার বিরুদ্ধে, আজকে আমার ঘরকে উনি নিরাপত্তা স্থান ঘোষণা দিলেন। আসলে এনার চেয়ে বড় জ্ঞানী আর দুনিয়াতে কেউ নাই, এনার চেয়ে বড় জ্ঞানী আর দুনিয়াতে কেউ নাই। আরজ করলেন হিন্দাকে, নিজের স্ত্রীকে বলেন, আমি যাচ্ছি ইসলাম কবুল করতে, আমি যাচ্ছি ইসলাম কবুল করতে বলে চলে গেলেন। চলে গিয়ে ইসলাম কবুল করলেন। হিন্দা এসে যখন এসে বলেন আমি কবুল করেছি, বলে আমার কি হবে, আমাকে তো ক্ষমা করবেন না, আমি ওনার সবচেয়ে প্রিয় চাচা হযরত আমির হামজাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছি, আমার তো বোধহয় মাফি নেই। বলে উনি অনেক বড় হৃদয়ের মালিক, উনি অনেক বড় হৃদয়ের মালিক। চলো না একটু কথা বলে আসি। হিন্দাকে নিয়ে দরবারে রসুলে হাজির হলেন। হিন্দা বলল, আমি অনেক বড় অপরাধী, আপনার সামনে দাঁড়ানোর মতো আমার সাহস নেই, আমার কি ক্ষমা আছে? রাহমাতুল লিল আলামিন ইরশাদ করলেন, এ হিন্দা, যখন তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, তোমার অতীতের तमाम গুনাহ আল্লাহ maaf করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দা কলমা পড়লো, মুসলমান হয়ে গেল। হুজুর বললেন, মুসলমান হয়ে গেছে, তোমার গুনাহ maaf হয়ে গেছে, তবে আমার পক্ষ থেকে তোমার কাছে একটা অনুরোধ থাকবে। বলল, জি, ইরশাদ করেন। বলে, তুমি আমার চোখের সামনে আসিও না, কারণ আমার প্রিয় চাচা হযরত আমির হামজার খেয়াল চলে আসে। তুমি কিভাবে হত্যা করছিলে, ওনাকে শহীদ করছিলে, ওই সিনটা আমার চোখের সামনে ভাসে। এই জন্য আল্লাহ তো তোমাকে মাফ করে দিচ্ছেন, আমিও রাসূলুল্লাহ মাফ করে দিচ্ছি, একটু দূরে দূরে থাকিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের ইসলাম হচ্ছে এটা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, খুদিল আফওয়া। তরুণরা, খেলার সময় কেউ তোমাকে একটা গালি দিয়ে দিল, খেল শেষে আরো 20 জনকে নিয়ে ওর বাসার উপর অ্যাটাক করতে যাও। अबे हमको तो गाली दिया है, हमारे माए बाप को गाली दिया है, उसको छोड़ेंगे नहीं, हॉकी स्टिक से उसके सर पर करेंगे। अरे माफ कर दे अल्लाह के वास्ते, माफ कर दे अल्लाह के वास्ते। एक टक्कर जमीन ले लेता है बगल वाला, माने देखिएगा कि जब दीवार देगा ना तो थोड़ा सा इधर खिसका लेता है, उधर नहीं खिसकाता है, इधर खिसका लेता है। और बेटा कमजोर बेचारा इधर हट जाता है, और जब देखता है कि थोड़ा सा हटाया तो फिर और हटाने की कोशिश करता है। क्यों भाई, तुम क्या कब्र में मिट्टी लेके जाओगे, जमीन लेकर जाओगे? जब
सिकंदर बादशाह जब इंतकाल किया, उसने कहा मुझे गुस्ल देना, और गुस्ल देने के बाद कफन पहनाना और मेरे हाथ को कफन से बाहर कर देना। लोगों ने कहा कि हाथ तो अंदर रखने का हुक्म है। बोले नहीं, तुम बाहर कर देना। बाहर रख दिया। जब लाश लेके लोग निकले नमाज जनाजा के लिए, जब जमा हुए, इकट्ठा हुए, हाथ बाहर देखा। मौलवी साहब ने कहा इसका हाथ तो अंदर रखो। कहे नहीं, हाथ बाहर करने की वसीयत इन्होंने की है। मौलवी साहब ने कहा मैं समझ गया, वो बताना चाहता है कि देख, मैं इतना बड़ा बादशाह होने के बावजूद खाली हाथ जा रहा हूं, हाथ में कुछ नहीं है। कहां दीनार, कहां चेक, कहां अशरफी, कहां ₹1000 का नोट, कहां $100, कहां वो दीनार, कहां दिरहम, कहां सऊदी रियाल, कुछ नहीं, खाली हाथ जा रहा हूं। और मालूम है आपको, कफन एक ऐसा कपड़ा पहनाया जाता है जिसमें कोई पॉकेट ही नहीं है। अगर पॉकेट होता ना तो घर वाले बोलते 1000 रख दो, वहां काम आ जाएगा। 1000 रख लो, काम आ जाएगा। हिंदुस्तान में हम लोग जब जाते हैं गंगा पर, जब ट्रेन गुजरती है, गंगा टपाटप पैसा फेंकना शुरू करता है। टपाटप पैसा, झन 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 झन, वो लोहे से टकराता है, पैसे की आवाज आती है। मैंने पूछा पहली मर्तबा स्टूडेंट लाइफ, मैंने पूछा ये क्या हो रहा है? बोले गंगा मैया को ये नजराना दे रहे हैं। मैंने कहा कि पहली बात, स्टूडेंट लाइफ में बगल वाला बैठा था, उसको मैं समझा रहा हूँ कि पहली बात, गंगा मैया बेचारी मार्केट कर नहीं सकती, और ये किसी दिन अगर मार्केट में कुछ खरीदने के लिए घुस जाए, दुकानदार दुकान छोड़ के भाग जाएगा। फ्लड आ गया, बन्ना आ गया, देखो ये क्या है, पूरा है कि नहीं? तो पैसा, ये मुल्क की बर्बादी होती है, इसका ख्याल रखना पड़ेगा। आपका पैसा, मजारों में पैसे देने की जो आदत है, सुन लो, कल लोग फिर गाली देगा। देखो ये बात बोलने की क्या जरूरत थी? लेकिन हम क्या भाई, हम तो आपकी इस्लाह चाहते हैं, हक बात बोलते हैं। अब सुन लीजिए, मजार में पैसा देना, मजार वाले तो मार्केट जा नहीं सकते, जा सकते? शाहजलाल बाबा रहमतुल्लाह अलैह को कभी भी हमने ढाका सुपरमार्केट में देखा नहीं, वो जा नहीं सकते। हाँ, वो मजार, गौर से सुन लो, वो मजार जिसके साथ मस्जिद है, मदरसा है, यतीम खाना है, उस मस्जिद, मदरसा, यतीम खाना में दान या अतिया, दान करने की नीयत से, डोनेशन देने की नीयत से पैसा डालना कि उसमें जो मस्जिद है ना उसमें खर्च होगा, मदरसा जो है ना उसमें खर्च होगा, यतीम खाना जो है ना उसमें खर्च होगा, तब ये सवाब मिलेगा। ठीक है? वो जो मजार वाले हैं, वो मजार वाले, उनको तो पैसे की कोई जरूरत ही नहीं है, बल्कि उनके वसीले से, अगर हक अल्लाह के सच्चे वली है तो उनके वसीले से तुम्हारी तिजोरी में पैसा आएगा, है कि नहीं? उनके वसीले से तुम्हारी तिजोरी में, तुम्हारे कैश, क्या बोलते हैं उसको, कैश बॉक्स में पैसा आएगा, उनके वसीले से। बात समझ में आई? और बोले मजार में मुर्गा देने की नियत किया है। मजार में जो मुर्गा दे रहे हो वो तो मुजाबिर खाएगा। कौन खाएगा? जितना मजार में मुजाबिर बैठा रहता है, यहां तो हम लोग इधर कम है, चिटागांव में देखिए एक एक जो है वो करोड़पति है। भैंस, गाय, खस्सी, मुर्गा आ रहा है और वो भेजता जा रहा है, अपने घर में सप्लाई दे रहा है। ऐसी नियत कीजिए कि हम किसी सुन्नी मस्जिद में एक पंखा दे देंगे, किसी यतीम खाने में एक चटाई दे देंगे, ठीक है? किसी यतीम खाने में हम एक फैन का इंतजाम कर देंगे, किसी यतीम खाने में बच्चों के कपड़े का, भले 2 बच्चा हो, 1 बच्चा हो, उसको कपड़ा पहना देंगे। देखिए वो सवाब मिलेगा आपको। बात समझे? इससे मुराद, हमने मजार के खिलाफ नहीं बोला, बोला मजार के खिलाफ, हम लोग मजार जियारत करने वाले हैं, ठीक है? आप दबा रहिएगा।
کل بولے گا کہ مزار کے خلاف بول کے گیا. مزار کے خلاف نہیں بولے. ہم نے مزار میں جو پیسہ آپ دے رہے ہو، آپ دیکھ لیجئے چیٹاگاں میں دیکھیے اموک بابا روروش گائے پر گائے اور کیا نام بیل اور مہیش بھیڑ لگا دیا، اور کوئی بیچارہ یتیم خانہ لے جا کے کھڑا ہوا ہے مولوی کہ ہمارا یتیم ہے، پکانے کا نہیں ہے، بازار نہیں ہے، اس کو نہیں دے گا، اس کو نہیں دے گا. تو علم کے پیچھے خرچ کرو. علم کے پیچھے اگر آپ عالم بناؤ گے، چاہے وہ اشرفیہ مدرسہ ہو، چاہے وہ تہذیہ مدرسہ ہو، چاہے وہ دعوت اسلامی کا فیضان مدینہ فیضان مدینہ ہو، جامع رضویہ ہو، جتنا مدرسہ ہے سنیوں کا، وہاں عالم بنے گا تو وہ عالم بن کے آپ کی نماز جنازہ پڑھائے گا، ہے کہ نہیں؟ حافظ بنے گا، تراویح کی نماز پڑھائے گا. اس کے پیچھے انویسٹ کرو نا. میرے اعلیٰ حضرت نے اور مفتی احمد یار خان نعیمی رحمۃ اللہ علیہ نے زیادہ تر اس پر زور دیا، اور میں نے اسی لیے 2500 جگہ سے خلافت ہونے کے باوجود میں نے ایک بھی خانقاہ نہیں بنایا. میں نے مدرسے پر زور دیا. اور اس کے مطلب یہ نہیں کہ خانقاہ کی برائی کرے، نہیں، خانقاہ کی بھی ضرورت ہے، لیکن پہلے خانقاہ چلائے گا کون؟ خانقاہ میں نماز پڑھائے گا کون؟ ہے کہ نہیں؟ زور سے بڑا ہے کہ نہیں؟ خانقاہ میں نماز پڑھانے والے کو تو پہلے بنانا پڑے گا، پھر خانقاہ بنا دو، ہے کہ نہیں؟ آپ کا بچہ خانقاہ میں نماز پڑھائے گا، پہلے اس کو عالم بنائیے، حافظ بنائیے، پھر خانقاہ کھولیے، تاکہ وہاں جتنے مریدین آئیں کسی کی نماز خراب نہیں ہو. اللہ جی یو بچ بھی چھپی چھو کیا پڑھ رہے بابو؟ تو نماز ہوگی. الذی یوسوس فی صدور الناس من الجنۃ والناس. قرأت صحیح ہوگی، نماز بھی، عقیدہ بھی صحیح ہونا چاہیے اور قرأت بھی صحیح ہونی چاہیے، ہے کہ نہیں؟ تو آئیے بنیادی کام کریں. اختلاف، میں آج کی تقریر امپورٹنٹ تقریر ہے جو میں نے آپ کے سامنے پیش کی، معاف کرنے کا. ہم سید ہیں، سنتے ہیں کہ اس نے مجھے 70 گالی دی، سامنے آیا حضور ہم سے بھول گیا، جاؤ بیٹا معاف کر دیا، اللہ معاف کر دیا. کہے کیوں؟ کہ یہ میرے رسول. ہمارے جد امجد حضرت امیر حمزہ کون ہوئے؟ ہم لوگ کے دادا ہوئے سیدوں کے. جب ہمارے دادا کی آنکھیں نکالی گئی، ہمارے دادا امیر حمزہ کی کان کاٹ دیے گئے، ہم لوگ کے دادا حضرت امیر حمزہ کی زبان کاٹ دی گئی، ان کے سینے کو چبا کے کھایا ہندا نے. اور جب میرے نبی پاک صلی اللہ علیہ وسلم کے پاس آئی ہندا، حضور نے فرمایا جا کلمہ پڑھ لے، سب معاف. سبحان اللہ. ہم لوگوں کو چاہیے کہ خود العفو، اے محبوب آپ معاف کرنے کو چن لیں. وَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ. اور اے بابو تم لوگ اس پر میں بات نہیں کرو. وَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ. اور جاہلوں سے روگردانی کریں، دور رہیں، پرہیز کریں. سارے غور سے سن لیجئے، قوالی سننے والے ہمارے بھائی ہیں، تعزیہ داری کرنے والے ہمارے سنی بھائی ہیں، ان سے ہمیں نفرت نہیں ہے. کوئی یہ نہیں سمجھے کہ بخاری حضور جو ہے ان کے خلاف ہوتے، نہیں، وہ ہمارے بھائی ہیں، ہم ان سے نفرت نہیں کرتے. عقیدہ تو ہماری جیسا ہے نا. میلاد کا پڑھتے ہیں کہ نہیں؟ وہ زور سے بولیے. جشن جلوس کرتے ہیں کہ نہیں کرتے ہیں؟ کرتے ہیں. حضور کو حاضر ناظر مانتے ہیں کہ نہیں مانتے ہیں؟ مانتے ہیں. حضور کو نور نبی مانتے ہیں کہ نہیں مانتے ہیں؟ وہ ہمارے بھائی ہیں، ان سے ہمارے بھائی ہیں. ہاں مسئلے پر عمل کرے تو اور اچھا ہو، لیکن ہے تو وہ ہمارے بھائی. اللہ سبحانہ و تعالی خود العفو. اے محبوب صلی اللہ علیہ وسلم، آپ کو کوئی اگر گالیاں دیتا ہے، آپ کے دل کو دکھاتا ہے، آپ سے کوئی جھگڑتا ہے، آپ کو تکلیف دیتا ہے، آپ اسے معاف کر دیجئے اور اپنی امت کو سکھائیے معاف کرنا. معاف کرنا. دیکھیے
पूरी दुनिया, हर पाकिस्तान में न जाने कितने इंडियन जेल में हैं और इंडिया में न जाने कितने पाकिस्तानी जेल में हैं। जब इन लोगों की गोल मीटिंग होती है तो ये कहते हैं कि आमी 20 जन के छाड़ते सी, तो उधर वाला बोलता है आमियों 20 जन के छाड़बो। ठीक, सुभान। ठीक है, मतलब तुम माफ करो हम भी माफ करेंगे। अल्लाह सुब्हानहू व तआला फरमाता है जो दुनिया में मेरे बंदे को माफ करेगा आखिरत में मैं उसको माफ करूंगा। जो मेरे बंदे पर मेहरबानी करेगा आखिरत में मैं उस पर मेहरबानी करूंगा। अगर यही हम लोग सीख लें समाज से झगड़ा खत्म हो जाए। बीवी चली गई, मियां को बगैर बोले मैके चली गई, मियां आया दुकान बंद करके, अरे तेरी अम्मा कहाँ? बोले अम्मा तो चली गई, नानी की तबीयत खराब है इसलिए अम्मा नानी कर गई। हाँ, फोन उठाता है, ए किससे पूछ के गई? बोले हम अम्मी की तबीयत के बारे में सुन के जल्दी से चले आए। हमसे पूछी? नहीं पूछी। जा, तेरे साथ मेरा संसार ही नहीं होगा। जाते को तलाक देते हैं, 1 तलाक 2 तलाक 3 तलाक। अरे वो अपनी अम्मा को देखने गई। तुम जैसे अपनी अम्मा को घर पे रखे हो, पैर दबाते हो, सर में तेल लगाते हो, उससे भी तो अपनी माँ से मिलने का हक है ना, है कि नहीं? उसे भी छोड़ो, उसे भी अपनी माँ के यहाँ जाने दो। हाँ, ये जरूर है कि अगर वो एक फोन करके बोलती कि अम्मा की तबीयत खराब हम जा रहे हैं, अच्छा होता, लेकिन बखलाहट में उसने पूछना भूल गया, वो भूल गई। उसको माफ कर दो ना, उसको तुम माफ कर दोगे, क़यामत में अल्लाह तुमको माफ करेगा, अल्लाह माफ करेगा। ये माफ करने का आज আমাদের মধ্যে অনেকগুলো গুণ আছে, কিন্তু মাফ করার গুণ নাই। ও আমাকে ইট দিয়ে মারছে, আমি শালাকে পাথর দিয়ে মারবো। ও আমার মাথায় মারছে, আমি কোমর ভাঙিয়ে দিব। এটা ইসলাম না, এটা হচ্ছে গুন্ডাগিরি, এটা হচ্ছে গুন্ডাগিরি। তোমাকে মারছে, গালি দিচ্ছে, ডাকো তাকে, নালে তুমি নিজে চলে যাও। ভাই আপনি আমাকে মাথায় মেরেছিলেন, রক্ত পড়েছিল, আমি ইচ্ছা করলে এখনই গিয়ে থানাতে জিডি করতে পারি, কিন্তু ভাইয়ের বিরুদ্ধে কি আর জিডি করব? আমি আল্লাহকে রাজি করার জন্য আপনাকে মাফ করে দিলাম। ও সারা জিন্দগি স্মরণ রাখবে, ও সারা জিন্দগি বলবে ও ইচ্ছা করলে জিডি করতো, পুলিশ আসে আমাকে ধরে জেলে নিয়ে যেত, কিন্তু আমাকে এই ভাই জেলে যাওয়া থেকে বিরত রাখলো। সারা জিন্দগি আপনার ইহসানও বলবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আসুন আমরা ক্ষমা করাটাকে বেছে নিই। খুদিল আফওয়া ওয়ারিদ আনিল জাহিলিন, ক্ষমা করাটাকে বেছে নিন, যেভাবে মক্কাবাসীকে রাসূলুল্লাহ ক্ষমা করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন খানা কাবার তামির হচ্ছে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম প্রথম পাথর কে রাখবে, খানা কাবা প্রথম পাথর কে রাখবে এটা নিয়ে ঝগড়া চলতেছিল। ও বলছে আমাদের সর্দার কুরাইশ সর্দার রাখবে, ও বলছে আদি সর্দার রাখবে, ও বলছে অমুক সর্দার বনু হাশিম সর্দার রাখবে, কেউ বলছে খাজরাজের সর্দার রাখবে। নিজেদের মধ্যে খুব মানে এটা নিয়ে বিরাট, না প্রথম পাথর খানা কাবা আমাদের সর্দার রাখবে, ওরা বলছে না আমার সর্দার রাখবে। আমরা এখন বর্তমানে যেভাবে বলি नहीं मेरे पीर साहब रखेंगे, वो नहीं दूसरे मुरीद ने कहा मेरे पीर साहब रखेंगे, मेरे आलिम रखेंगे, बोले नहीं मेरी मस्जिद के आलिम रखेंगे। लड़ाई झगड़ा होगी। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने कितना अच्छा तरीका निकाला। एक चादर लिया, 4 कोने में 4 सरदार को बोला चादर पकड़ो, पत्थर उठाकर चादर पर रख दिए, बोले चारों मिलके खाना काबा के पास ले चलो, चारों हाथ से उठाकर उस पर रख दो। सुभान अल्लाह, सबका सर घूम गया। अल्लाह अकबर, जोर से कहिए अल्लाह अकबर। हम मुसलमान झगड़ा मिटाने के लिए आए हैं, झगड़ा करने के लिए नहीं आए हैं, है कि नहीं? हम मुसलमान झगड़ा मिटाने के लिए आए हैं। खुसूसी तौर पर अहले सुन्नत में तो कोई झगड़ा ही नहीं होना चाहिए। आप अपनी खानकाह में मस्त रहें, आपकी खानकाह आबाद रहे, वो अपनी खानकाह में मस्त रहे, उनकी खानकाह आबाद रहे, हमारा मदरसा आबाद रहे, उनका मदरसा आबाद रहे, सब। बहुत वक्त ऐसे देखा जाता है कि एक आदमी ने होटल खोला तो
3-4 مہینہ خوب اچھا چلا، بعد میں اس کے بغل میں اور ایک نے ہوٹل کھول دیا۔ اب ہم لوگ کے پاس آتا ہے، حضور بہت خطرہ ہے۔ کیا خطرہ ہے؟ میرے پیٹ میں لات مارنے کے لیے ایک اور نے بغل میں ہوٹل کھول دیا۔ ٹھیک ہے، یہ عقیدہ کی کمزوری ہے۔ سونا ہٹی میں جاؤ، پاس میں کتنے سونے کی دکان ہے۔ گوشت ہٹی میں جاؤ، پاس میں کتنے گوشت کی دکان ہے۔ سبزی ہٹی میں جاؤ، کتنے ٹکڑی لیے بیٹھے ہوئے ہیں، بیگن آلو لیے بیٹھا ہوا ہے۔ ارے سنو، یاد رکھو، اگر اللہ کسی کے رزق میں کچھ دینا چاہتا ہے پوری دنیا روک نہیں سکتی۔ اگر اللہ دینا چاہتا ہے پوری دنیا روک نہیں سکتی، اور اللہ نہیں دینا چاہتا ہے تو چیک دے کر بھی دیکھے گا، چیکر مدے سگنیچر ملتے چھے نا، بینکر ٹائم شیش کل کیا چھے۔ بات سمجھے؟ تو اللہ پر پورا توکل رکھنا یہی ایماندار کا کام ہے۔ اور یاد رکھیں، میں بنگلہ دیش میں آج آپ کو میں ایک ایسی چیز سنا رہا ہوں، آپ کو بڑی خوشی ہوگی۔ خوشی کیا ہے؟ آپ دیکھیں کہ اشرفیہ سلسلہ جو ہے، اس کے مول کون ہے؟ حضرت مخدوم اشرف سمنانی رحمۃ اللہ علیہ۔ ان کے پیر و مرشد کا نام کسی کو معلوم ہے؟ حضرت شاہ علاء الحق پنڈوی رحمۃ اللہ علیہ۔ شاہ علاء الحق پنڈوی کون ہے؟ حضرت شاہ علاء الحق پنڈوی رحمۃ اللہ علیہ حضرت محبوب الہی نظام الدین اولیاء رحمۃ اللہ علیہ کے مرید اور خلیفہ۔ غور سے سنو، حضرت، بولنا ضروری ہے تاکہ آپ لوگ کو معلوم ہو، حضرت نظام الدین اولیاء رحمۃ اللہ علیہ کے مرید اور خلیفہ شاہ علاء الحق پنڈوی رحمۃ اللہ علیہ، یہاں مالدہ میں ان کا مزار ہے، میں بھی گیا ہوں۔ ٹھیک ہے، یہ ہیں حضرت مخدوم اشرف سمنا علیہ رحمت و رضوان کے پیر و مرشد۔ اب آئیے حضرت محبوب الہی نظام الدین اولیاء رحمت اللہ علیہ، دیکھیں یہاں سے آئیے، یہ ہم لوگ کا خاندانی شجرہ سن لیجیے۔ حضرت رسول کریم علیہ السلام، اس کے بعد امیر المومنین حضرت علی بن ابی طالب کرم اللہ تعالی وجہ کریم، ان کے صاحبزادے سید الشہداء حضرت امام حسین بن علی رضی اللہ عنہ، ان کے صاحبزادے حضرت سید امام زین العابدین رضی اللہ عنہ، ان کے صاحبزادے سید امام محمد باقر رضی اللہ عنہ، ان کے صاحبزادے سید امام جعفر صادق رضی اللہ عنہ، ان کے صاحبزادے سید ابراہیم موسیٰ کاظم رضی اللہ عنہ، ان کے صاحبزادے سید امام علی رضا رضی اللہ عنہ، ان کے صاحبزادے سید امام محمد جواد رضی اللہ عنہ، ان کے صاحبزادے سید امام نقی علی رضی اللہ عنہ، ان کے صاحبزادے سید امام ابو عبداللہ جعفر صادق، جن کے نام پہ کوٹا کا فاتحہ ہوتا ہے، رضی اللہ تعالیٰ عنہ، ان کے صاحبزادے حضرت سید امام اصغر المدنی رضی اللہ عنہ، یہاں تک سب مدینے میں تھے۔ اب یہاں سے وہ لوگ ہجرت کر کے بخارا گئے۔ ان کے صاحبزادے سید ابو عبداللہ البخاری رضی اللہ عنہ، ان کے صاحبزادے سید احمد البخاری رضی اللہ عنہ، ان کے صاحبزادے سید علی البخاری رضی اللہ عنہ، ان کے صاحبزادے سید حسین البخاری رضی اللہ عنہ، ان کے صاحبزادے سید عبداللہ البخاری رضی اللہ عنہ، ان کے صاحبزادے سید علی انبل البخاری رضی اللہ عنہ، ان کے صاحبزادے سید احمد بدایونی۔ امام سید احمد بدایونی جو ہیں حضرت محبوب الہی نظام الدین اولیاء رحمۃ اللہ علیہ کے ابا، کہیے زور سے سبحان اللہ۔ حضرت محبوب الہی نظام الدین اولیاء رحمۃ اللہ علیہ کے ابا والد، ان کا نام ہے سید احمد بدایونی رحمۃ اللہ علیہ۔ ان کے صاحبزادے سید جمال الدین اولیاء البخاری جو حضرت نظام الدین اولیاء رحمۃ اللہ علیہ کے بھائی ہیں، یہ
ہم ان کی 22ویں پشت ہیں. کن کے؟ حضرت نظام الدین اولیاء رحمۃ اللہ علیہ کے بھائی سید جمال الدین بخاری رحمۃ اللہ علیہ کی 22ویں پشت ہیں. اب آئیے تو ان کے صاحبزادے حضرت نظام الدین اولیاء رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے حضرت سید مخدوم ابراہیم البخاری رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے سید شاہ مخدوم فرید تابش بخش رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے سید شاہ مخدوم مولانا معین الدین البخاری رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے سید شاہ مخدوم اکبر بڑے میاں رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے سید شاہ مخدوم قطب الدین البخاری رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے سید شاہ مخدوم زکریہ البخاری رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے سید شاہ مخدوم یحییٰ البخاری رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے سید عبد الکریم بخاری رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے سید شاہ عبد الحلیم شاہ حلیم الدین بخاری رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے سید شاہ محمد محبوب بخاری رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے سید شاہ محمد عبد الرزاق عثمان البخاری رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے سید محمد ابو عبداللہ حسین رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے سید شاہ محمد البخاری رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے سید شاہ موسیٰ بخاری رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے سید شاہ ابو حامد یحییٰ البخاری رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے سید ابراہیم البخاری رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے سید شاہ مبارک احمد البخاری رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے غور سے سنیے حضرت مولانا تفضل حسین البخاری رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے سید شاہ مولانا ممتاز الرسول بخاری رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے ہمارے دادا سید حافظ عبد المجید بخاری رحمۃ اللہ علیہ، ان کے صاحبزادے ہمارے والد محترم سید حافظ شمس الہدیٰ بخاری رحمۃ اللہ علیہ، ان کا بیٹا سید ارشاد احمد بخاری. تو حضرت مخدوم اشرف سمنانی رحمت اللہ علیہ کو جو کچھ ملا محبوب الہی نظام الدین بخاری رحمت اللہ علیہ کے مرید حضرت سیدنا شاہ علاء الحق پنڈوی رحمت اللہ علیہ کو ملا، اور شاہ علاء الحق پنڈوی ہمارے دادا کے مرید. سلسلہ میں ہم سے 22 نمبر ہم سے 22 نمبر نیچے سے اوپر کی طرف 22 نمبر اسی لیے نعیم الاولیاء حضرت سید نعیم اشرف الاشرفی جیلانی رحمۃ اللہ علیہ نے جب مجھے خلافت دی تو کیا بولا معلوم؟ ایک لفظ انہوں نے کہا کہ یہ خلافت جو ہے میں عام طور پہ سلسلہ عالیہ اشرفیہ قادریہ کی خلافت دیتا ہوں، لیکن میں خاص طور پر آپ کو، چونکہ آپ کی نسل میں نے دیکھی، ہم لوگوں کو جو ملا ہے حضرت نظام الدین اولیاء رحمۃ اللہ علیہ سے ملا ہے، اس لیے آپ کو خلافت سلسلہ اشرفیہ نظامیہ کی دے رہا ہوں. بات سمجھ میں آئی؟ یہ ہے محبت کی بات. اور ان کو خوب معلوم تھا کہ ارشاد بخاری جو ہے حضور تاج الشریعہ کا خلیفہ بھی ہے، بریلی میں پڑھا بھی ہے، اور کس چیز کو جائز بولتا ہے کس چیز کو ناجائز بولتا ہے ان کو معلوم ہے. پھر بھی ان کو یہ خلافت انہوں نے دی، ان کو معلوم ہے کہ یہاں سے امانت میں خیانت نہیں ہوگی، اور الحمدللہ مر بھی جائیں گے انشاءاللہ 70,000 ٹکڑا کر دو، انشاءاللہ عقیدے میں بال برابر اہل سنت کی مخالفت ہمیں برداشت نہیں، ہم ہزاروں جان اہل سنت پر قربان کرنے والے ہیں. یہ پہلا چیپٹر کلوز ہوا. دوسرا چیپٹر میں نے کہا اللہ تعالیٰ نے فرمایا وَكُونُوا مَعَ الصَّادِقِينَ، ارے سچوں کے ساتھ ہو جاؤ. اللہ کے حبیب نے فرمایا الصحبۃ مؤثرۃ وَلَوْ كَانَتْ سَاعَةً، صحبت کی ایک تاثیر ہوتی ہے اگرچہ چند لمحے کے لیے کیوں نہ ہو. بھائیو کیوں جوا کھیل رہے ہو؟ کیوں آئی پی ایل میں جا رہے ہو؟ کیوں بی پی ایل کیا ہے؟ بی پی ایل میں جا رہے ہو؟ کیوں حلال پیسہ جو تم نے سر سے پسینہ بہا کر پسینہ تمہارے پیروں پر گیا اور باوجود اس کے حلال پیسہ کمائے، اپنی دکان میں بیٹھے، تجارت کیے، پیٹھ میں بسہ لادا،
होटल की दुकान की, सारा दिन तुमने चूल्हे के पास अपने बदन को तपाया, और फिर ये पैसा तुम आईपीएल में बर्बाद कर रहे हो, बीपीएल में बर्बाद कर रहे हो। क्या मुंह दिखाओगे अल्लाह की बारगाह में? थाई में पैसा, थाई का दो माना है, एक रान को भी थाई बोलते हैं और थाईलैंड को भी थाई बोलते हैं शॉर्टकट में। कि थाईलैंड से, ये गैर मुसलमानों का है। सुन लो, जिस जगह जुआ खेला जाता है 40 दिन अल्लाह का गजब उस जगह पर नाजिल होता है, रहमत की बारिश छीन ली जाती है, रहमत के फरिश्ते थूकने भी वहां नहीं जाते जहां पर जुआ खेला जाता है। और मुसलमान 3 आदमी खेल रहा है, 1 आदमी सिर्फ बैठ के देख रहा है, उसको भी गुनाह होगा। तुम मुसलमान हो, तुम्हारा पैसा जुए के पीछे जाएगा, अफसोस की बात है। तुम्हारे, हमें क्या मतलब, तुम खेलो, नौजुबिल्लाह तुम्हारा नुकसान होगा, लेकिन मुझे क्या, मुझे इस पर बोलने की क्या जरूरत? मुझे इसलिए मैं बोल रहा हूं कि कसम मुझे तुमसे मोहब्बत है, मुझे तुमसे मोहब्बत है। तुम्हारा पैसा बर्बाद हो ये मैं नहीं चाहता। तुम्हारा पैसा हलाल पैसा, अरे जमा करो, माँ को 1 पाव दूध लाकर पिलाओ, क़ियामत में जन्नत का मेवा तुम्हें खिलाया जाएगा। वालिद को 1 पाव दूध लाकर पिलाओ, 1 शीशी ले लो सर में डालने का, तेल का शीशी, और अपने वालिद अपनी वालदा के हाथ में, अपने हाथ पे लेकर थोड़ा सा मल दो। फरिश्ते भी जन्नत में देखकर मुस्कुराएंगे कि देख, तेरे इस अमल को तेरे रब ने कबूल किया और तेरे पिछले तमाम गुनाहों को माफ कर दिया। ये है हमारा काम। क्या है? इरशाद बुखारी क्या चाहता है? इरशाद बुखारी तुमसे कभी ये नहीं कहता कि नजर, कोई पूछ ले, बाहर जाता हूँ 40-50 हजार रुपए विमान का टिकट समेत हमें 40-50 हजार रुपए नजराना मिलता। आपके यहाँ जो है हमें बहुत वक्त ऐसा होता है कि अपना तेल खर्च करके आना पड़ता है। हमें कभी ना, कोई नहीं बता सकता कि हमसे डिमांड किया उन्होंने 20,000 रुपए, 30,000 रुपए। नहीं, मैं क्या चाहता हूं? मैं चाहता हूं कि आओ तमाम दुश्मन रसूल से रिश्ता तोड़ के चलो गुंबद खजरा की तरफ चले। आओ रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के अहले बैत हजरत सैयदुना गौसे पाक की तरफ चले, वो तुम्हारा हाथ पकड़ के रसूल पाक की तरफ ले जाएंगे। हम ये चाहते हैं, आपसे मोहब्बत है। आप हर सिलसिला वाले, रज़वी हो, अशरफी हो, तेगी हो, बख्शी हो, कोई सिलसिला वाला हो, हर सिलसिला वाला जितना है सब हम आपस में भाई भाई है कि नहीं? यार क्या कर रहे हो तुम? वो नहीं, सारे सिलसिले वाले हमारे भाई हैं। हम जब मिल के रहेंगे, देखो एक उंगली जब अलग रहेगी कोई भी पकड़ के मेट देगा, लेकिन जब 5 उंगली इकट्ठा हो जाएगी तो ताकत बन जाएगी, है कि नहीं? दूसरे डरेंगे, बाप रे अब तो मुक्का बना लिया है, कहीं धक्का ना लगा दे। अरे एक उंगली अगर अलग रखोगे तो कोई भी पकड़ के मेट देगा, उंगली टूट जाएगी, हड्डी टूट जाएगी, लेकिन जब 5 उंगली इकट्ठा हो जाएगी तो कोई इसको खोल नहीं सकता, है कि नहीं? हम पाक पंजतन के मानने वाले हैं। वो क्या अदब है जिस पे हिमायत का हो पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। अल्लाह ताला हमारी इस मजलिस को, महफिल को कबूल फरमाए, कहिए आमीन। अल्लाह ताला हमें एक दूसरे से मोहब्बत ऐसी दे कि अगर कोई हमारा अशरफी भाई बीमार है, हमें खबर मिले तो हम चाहे कादरी हो, रिजवी हो, चिश्ती हो, हम दौड़ कर चले जाएं। क्या? तो मेरा एक सुन्नी भाई बीमार है, मेरा कोई रिजवी भाई बीमार है, ताहिशा मद्दुल्लाह से मुरीद है, वो बीमार है, हम छूट कर चले जाएं। क्या? मेरा एक भाई बीमार। कसम बता रहा हूं, मेरा दिल ऐसा है, मैं कभी दिल में कुदरत रखना पसंद नहीं करता। क्यों? जितने या नबी सलाम अलैका पढ़ने वाले हैं सब हमारे भाई हैं, जितने जश्न जुलूस ईद मिलादुन नबी करने वाले हैं सब हमारे भाई हैं, जितने रसूलुल्लाह के आशिक हैं सब हमारे भाई हैं। सुन लो, अपना सगा भाई अगर अकीदा 2 हो,
ایک ادھر کا ہے ایک چوبیسی ہے تو الگ ہو جائے گا، وہاں شامیانہ میں ایک ساتھ نہیں رہے گا. لیکن ایک چٹاگاؤں کا ہے دوسرا سید پور کا ہے، لیکن عقیدہ اگر سنی ہے تو دونوں حضور کے شامیانے کے نیچے ایک ساتھ رہے گا. حضرت رابعہ بصری بہت بڑی اللہ کی ولیہ تھی. سن لو یہ بات، بہت بڑی اللہ کی ولیہ تھی. تو بیٹھی تھی، اتنے میں ان کے بھائی آئے، سگے بھائی. السلام علیکم رابعہ. وعلیکم السلام. کیف الحال اخی، کیسے ہیں بھائی؟ کیف الصحہ، کیسے ہیں؟ الحمدللہ. بیٹھ جائیے. بیٹھ گئے. تھوڑی دیر بعد وہ حجاب میں تھی، تھوڑی دیر بعد ان کا ایک پیر بھائی آیا، سنی بھائی آیا. اس نے کہا السلام علیکم اختی رابعہ. السلام علیکم. جواب دیتی وعلیکم السلام. کھڑی ہو گئی. من این جئت حبیبی، کہاں سے ابھی آ رہے ہیں؟ کیف الحال، کیف الاہل، آپ کیسے ہیں؟ گھر والے کیسے ہیں؟ کوئی پریشانی تو نہیں ہوئی آنے میں؟ آپ کی طبیعت کیسی ہے؟ چہرے پر آپ کے تھکاون محسوس ہو رہا ہے، آپ تھکے تو نہیں ہیں؟ سگے بھائی بیٹھے ہوئے کہتے دیکھو ہم آئے تو صرف پوچھی کہ کیسے ہو بھائی جان، بیٹھ جائیے. یہ آیا اس کا سنی بھائی، تو کیسے ہیں، گھر والے کیسے ہیں، صحت کیسی ہے، چہرے پر تھکان محسوس ہو رہا ہے، اور بہت سوال. کون؟ ان کے سگے بھائی دل میں سوچ رہے ہیں. حضرت رابعہ بصری اللہ کی ولی تھی. اللہ تعالیٰ نے آگاہ کر دیا، بتا دیا کہ جان رہی ہو رابعہ تمہارے سگے بھائی کے دل میں کیا ابل رہا ہے، حسد ہو رہا ہے کہ ہم سگے بھائی ہیں، ہمیں دیکھ کر تو اتنا پریشان نہیں ہوئی، اتنا استقبال نہیں کیا، ریسیپشن اتنا زبردست گرم ریسیپشن نہیں ہوا، ٹھنڈا ٹھنڈا ہوا. لیکن جب سنی بھائی آیا اس کا تو ایک دم گرما گرم ریسیپشن ہوا. حضرت رابعہ بصری سمجھ گئی. خادمہ کو کہتی ہیں کہ ایک پریچ لے کر آؤ. پریچ لایا گیا، اور جب لایا گیا اور ایک سوئی لایا گیا، ہم لوگ ڈائبٹیز والے نا، خون نکال کے سوئی لایا گیا. دونوں پہلے ان کے بھائی کا خون یوں کر کے پریچ پہ 2 قطرہ خون لیا گیا. دیکھ رہے ہیں لال سرخ ان کے بھائی کا خون. پھر سنی بھائی سے کہتے ہیں آپ تو عاشق رسول ہیں، عشق رسول میں تو آپ جل رہے ہیں. کہو سبحان اللہ. عشق رسول کی بھٹی آپ کے سینے میں جل رہی ہے، ابل رہی ہے. آپ اپنا خون دیجئے. وہاں سے 2 قطرہ خون لیا، ایک طرف رکھا، یہ کالا خون تھا. پھر وہ اپنا لیتی ہیں سوئی، گھوپتی ہیں، پھر اپنا 2 قطرہ خون دیکھتی ہیں. اب پریچ میں 3 آدمی کا خون. اس وقت ایسے ہی خون پڑکا جا رہا تھا. ابھی تو کون بلڈ کون گروپ ہے ابھی پتہ چل جاتا. اس وقت ایسے ہی ناپا جاتا تھا، دیکھا جاتا تھا. 2 قطرہ یہاں، 2 قطرہ یہاں، 2 قطرہ یہاں. دیکھ رہے بھائی کا جو خون ہے لال سرخ، اور ان دونوں کا خون جو ہے وہ کالا ہو گیا. عشق رسول میں جلتے جلتے، عشق الہی میں چلتے چلتے، نفس کو کچلتے کچلتے، مارتے مارتے ان کا خون کالا ہو گیا. فرمانے لگی بھائی جان اب آپ کا خون سرخ ہے، اور عشق الہی میں ہم دونوں کا خون جل کر کالا ہو گیا، سیاہ ہو گیا. اب ہم دونوں ایک خون ہو گئے. آپ ابھی بھی دنیا دار ہیں. کہ بہن میں سمجھ گیا، چل حضرت کے پاس، اپنے پیر و مرشد کے پاس، مجھے بھی مرید کرا دے، مجھے بھی مرید کرا دے. بھائیو آئیے ہم مل کر اتحاد اپنے اندر پیدا کریں، اور انشاءاللہ تعالی مل جل کر سنیت کا کام کریں. راضی ہیں؟ ہاتھ اٹھا کے دکھائیے دونوں ہاتھ. راضی ہیں؟ کہیے لبیک 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 یا رسول اللہ، 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 لبیک 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 یا
رسول اللہ لبیک 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 یا رسول اللہ لبیک